এখন আমরা শিখব কিভাবে একটি ছবিকে হেয়ার মাস্কিং করতে হয়। প্রথমে আমাদের ফটোশপটি ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পর আমরা চলে যাব আমাদের ছবির লোকেশনে। ফাইল থেকে ওপেন। এখান থেকে আমি যেখানে আমার ছবিটি রেখেছি আমি সেখান থেকে নিয়ে আসব। আমার ছবিটি ডেস্কটপে রাখা আছে, তাই আমি ডেস্কটপ সিলেক্ট করব এবং আমার ছবিটিকে সিলেক্ট করে দিলাম ওপেন। আমার সেই ছবিটি ওপেন হয়ে গেছে। এখন প্রথমে আমরা খেয়াল রাখবো লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করে নেব। নিচের লেয়ারটি অফ করে দেব চোখ। এরপর আমরা খেয়াল করব ছবিটির সাইজ এবং রেজুলেশন। সেই জন্য ইমেজ সাইজ। এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েট 8.33 এবং হাইট 5.8 এবং রেজুলেশন 72। আমার ছবিটির সাইজ ঠিকই আছে। ছবিটি অতিরিক্ত বড় নিলে ছবিটির সমস্যা হবে, কিন্তু রেজুলেশনটি এখানে খুব কম দেখাচ্ছে, তাই আমরা রেজুলেশনটি 300 করে নিলাম। তারপর ওকে। এখন আমাদের কাজ হলো পেন টুলটি সিলেক্ট করা। পেন টুল দিয়ে আমাদের এই ছবিটি হেয়ার মাস্কিং করতে হবে। সেই জন্য আমরা পেন টুলটি সিলেক্ট করলাম। পেন টুলটি সিলেক্ট করলাম। পেন টুল দিয়ে খুব সূক্ষ্মভাবে নেওয়ার চেষ্টা করব। এরপর চুলগুলো যেহেতু এলোমেলো, তাই আমরা অতিরিক্ত করে সিলেক্ট করে নেব। তারপর আমরা ছবিটিকে আবার ভালো করে জুম করে নেব। আমরা এখানটায় অল্টার ধরে ক্লিক করছি। তারপর নিচ দিয়ে ঘুরিয়ে আমরা সেই আগের জায়গায় এসে বসিয়ে দেব। তারপর এখান থেকে চলে যাব পাথ অপশনে গিয়ে একটি নাম দিয়ে দিব, সেভ। তারপর লেয়ারে এসে আমরা এখান থেকে কন্ট্রোল ইন্টার ক্লিক দেব। সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড এ মাস্ক করে দিলাম। তারপর লেয়ারের কালো অংশটিকে ডাবল ক্লিক করব। এখান থেকে ওয়ান লেয়ার ওয়াই করে দেব এবং আউটপুটে যাব। আউটপুটে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক।
তারপর এখান থেকে ব্রাশ। এখন আমরা আস্তে আস্তে হালকা হালকা ঘষে দেব। সাদা হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না আমাদের কাজটা কতটুকু হচ্ছে, তাই আমরা ওকে করে দেব। এখানে আরেকটি লেয়ার নেব এবং লেয়ারটি একটি কালার দিয়ে দেব। লেয়ারটি একটি নিচে নিয়ে আসব। কন্ট্রোল ইউ দিয়ে লেয়ারটির কালার আমরা চেঞ্জ করে নিতে পারবো। এই কালারটির মধ্যে সাদা অংশটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে তা এখন আমরা ঠিক করব। আবার কালো অংশে ডাবল ক্লিক করব এবং আগের মতো ব্রাশটিকে একটু ছোট বড় করে নিতে পারি। বড় করে দ্রুত আমরা কাজটি শেষ করে দিই। ব্রাশটি ছোট করে নিই। তারপর আমরা ওকে চাপবো। এখন এই লেয়ারটিকে এসে কন্ট্রোল ইউ দিয়ে আবার লেয়ারটি ভাসিয়ে নেব এবং এখান থেকে একটি সুন্দর কালার সেট করে দেব। এখান থেকে আমরা আমাদের কাজটি দেখে নিতে পারবো আমাদের কতটুকু সুন্দরভাবে হয়েছে। তারপর যেই কালারটির সাথে মিলে সেই কালারটিকে আমরা সিলেক্ট করে ওকে করে দেব। শেষ হয়ে গেল আমাদের হেয়ার মাস্ক করা। এখন এই ফাইলটিকে আমরা সেভ করে ফেলব। প্রথমত সেভ করব পিএসডি, দ্বিতীয়ত জেপিজি, তৃতীয়ত সেভ করব পিএনজি। এটিকে এখন পিএনজি করতে চাইলে শুধু লেয়ারের চোখটি অফ করে দেব, তখনই আমাদের ফাইলটি পিএনজি হয়ে যাচ্ছে এবং সেভ করে নেব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।